সুপ্রভাত বন্ধুরা, একটা সুন্দর সকাল দিয়ে আজকে দিনটা শুরু করে দিলাম। সকালের চা দিয়ে দিলাম। আমি নিয়ে নিয়েছি চা। হ্যাঁ, টেস্টি টেস্টি কালারফুল চাও বানিয়ে দিয়েছি আজকে। ধোঁয়া ওঠা চাও। দিয়ে দিয়েছি চাও টিফিন। আমিও একটু চাও নিয়ে বসে গেছি। গরম জল, চাও। বরমশাই ঘরে পুজো দিয়ে দিল। চান করে এসে পুজো দিয়ে দিয়েছে বরমশাই। শীত মানেই রোদের তেজ হালকা, দেখো তেজ কমে গেছে, ওই জন্য কাপড়ও ছিল না আজকে বেশি। চন্দনাকে ঘরেই মেলে দিতে বললাম। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভগবানের কৃপায় প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। চান করে চলে এলাম, বরমশাই আগেই চান করে পুজো দিয়ে দিল। আমারও রান্না কমপ্লিট। বরমশাই এসে পারে একটু ধনেপাতা চাটনি বানালো। যেদিনকে অনেক কিছু আছে, সেদিনকে অনেক কিছু হয়ে যায়, আজকে সেই অবস্থায়। এবার চান হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, বসে আছে বেচারা। আমারও চান হয়ে গেল। যতই ভাবি চান করবো না করবো না, কিন্তু আমার চান না করেও থাকতে পারি না, আর করতে করতেও দেরি হয়ে যায়। চান ডেলি মাথায় জল দেওয়া চাই, আর মাথায় জল না দিলে আরও যেন শরীরটা খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই। যখন খুব বাড়াবাড়ি হয় তখন জল দিই না মাথায়। তো এখন কদিন ধরেই সমানে চান করে যাচ্ছি মাথা ভিজিয়ে। চলো খাওয়া দাওয়া করি। খাবার আবার ঠান্ডা হয়ে গেল। রান্না একদিক থেকে হয় কি না, একদিক থেকে ঠান্ডা হয়ে গেল। খাওয়া দাওয়া করি, তারপরে আবার আসি। দুপুরের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আজকে দুপুরের খাবার মধ্যে অনেক কিছু হয়ে গেছে। ধনেপাতা চাটনি করলো বরমশাই এসে রসুন দিয়ে। আমি পকোড়া বানিয়েছিলাম তরকারিতে দেওয়ার জন্য, সেই কটা পকোড়া আবার রেখে দিয়েছিলাম। করলা খেতে ইচ্ছা হলো, করলা আলু সেদ্ধ চাপিয়েছিলাম। মূলো কেটে রেখেছিলাম বরমশাইয়ের জন্য। আর সকালে ভাজা আর একটু টিফিনের ভাজা তুলে রেখেছিলাম। আর লাউ আলু টমেটো বড়া দিয়ে তরকারি, পেঁপে দিয়ে মুসুর ডাল, গরম গরম ভাত। যেদিন হয় সেদিন অনেক কিছু হয়ে যায়। চল খাওয়া দাওয়া করি। রসুন ভেজে রাখা হলো, বরমশাই খাবে না বলেছে। ঘরে সন্ধ্যা পুজো দিয়ে দিলাম। পুজো দেওয়া হয়ে গেল। দিয়ে দিয়েছি সন্ধ্যা পুজো করে। দিয়ে দিলাম চা বিস্কুট। নিয়ে নিলাম চা বিস্কুট। বরমশাইকে একটু হরলিক্স দিয়ে দিয়েছি, বসে বসে টিভি দেখছে। দিয়ে দিলাম রাতের খাবার, গরম গরম পরোটা করে দিয়েছি। আর দুপুরে তরকারি ছিল, আর একটু আখের গুড় দিয়ে দিয়েছি। রাতের খাওয়া কমপ্লিট। বরমশাইকে পরোটা করে দিয়েছিলাম, আর এক মুঠো ভাত ছিল। ভাত দেখুন লোভে লোভে খেয়ে নিলাম।
টেবিলও মোছা হয়ে গেছে। মশাই শুতে যাওয়ার জোগাড় করছে। গ্যাস মুছে নিয়েছি, জল গরম করে রাখা আছে, এতে সব কাজ কমপ্লিট। কাজ করিনি, যেগুলো দরকার ছিল কাজ লেগে গেছে, আর যেগুলো লাগবে না সেগুলো বিছানার উপরেই পড়ে রয়েছে। কেমন আমি আলিসি হয়ে গেছি, ভাজ করেই উঠিনি এখানে। ব্যাগটা তো উপরে ঢোকানোই হয়নি। বন্ধুরা, রাতের খাওয়া তো আমাদের কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আজকে আমি রাতে খেয়েছি। প্রায় দিনই রাতে খাই না, আজ এক ফোঁটা ভাত বেঁচেছিল, তরকারিটার লোভে ভাতটুকুন খেয়ে নিয়েছি। আর বর্মশাইকে করে দিয়েছিলাম পরোটা, তরকারি দুপুরে ছিলই, ওই জন্য রাতে আর তরকারি করতে হয়নি। আর খেজুর গুঁড়ো আছে, আখের গুঁড়ো আছে, তো বর্মশাই আখের গুড়টাই খায়, তো ধরে দিয়েছি আখের গুড়। গরম গরম পরোটা আর তরকারি গরম করে দিয়েছিলাম, সেই তরকারি দুপুরে। বর্মশাই খেয়ে শুয়েও পড়েছে, সকালে ডিউটি আছে। আমিও খেয়ে নিয়েছি, নিয়ে মোবাইল কেটে যাচ্ছি। কি আর বলবো, বলতে পারো রাতের বেলায় শুতে ভয় পায়, সকালে ওঠার উপায়। যদি বা ডিউটি না থাকলে উঠতে হয় না, কিন্তু যেদিন ডিউটি থাকে সেদিন তো উঠতে হয়। বিরক্ত লাগে, মানে জেগে থাকবো তাও গড়াগড়ি দিয়ে থাকবো, আহা কি আরাম। কিন্তু যখন দরকার থাকে তখন উঠতেও হয়, কিছু করার নেই। বর্মশাইকেও ডিউটি দৌড়াতে হয়। সাথে কথা হয়ে গেছে, ও কোচিং গিয়েছিল আজকে, অনেকটা তাড়াতাড়ি চলে গেছে বেচারা। তখনও কথা হয়েছে, আবার ঘরে এলো একটু আগে, আবার ফোন করেছিল। ঘরে এসে শুধু মেসেজ করে দিয়েছিলো, তো একটু আগে ফোন করে বললো, সেই বকবক করলাম, রাতে কিছু খাচ্ছে না, একটু হরলিক্স গুলে খেয়ে নাও। একদমই এমটি স্টোমাকে সেই দুপুরবেলায় খায়, তারপর সারাদিন না খাওয়া, কালকে সেই সকালেও খাবে না কিছু। সেই বকবক করলাম যে একটু কিছু খাও, তোমাকে ভারী কিছু খেতে হবে না, একটু হরলিক্স গুলে খেয়ে শুয়ে পড়ো। না, বসে বসে ক্রিয়েটিভ কাজ করে যাবে রাতের বেলায় বসে বসে। কী আর বলবো, একা ঘরে আছে, অত দূরে আছে, কিছু বলিও না, তাও তো আমি বকে দিই। চলো বন্ধুরা, অনেকটাই রাত হয়েছে, অনেক অনেক ভালোবাসা নেবে, আর আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটা টিপে দেবে। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকের মতো টাটা, বাই, গুড নাইট।